ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? লাখ কোটি শুকর, গুজারিশ রব্বে কারিমের দরবারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই জায়গায় আসার বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আসলে মধ্যচর এটা এমন একটা পুরাতন জমি, যেই জমি আমার জানা মতে উলিয়া দ্বারা আবাদ হয়েছে প্রায় 200 বছর আগে। আমাদের দরবারের আকা সাইয়্যিদি সনদি মুর্শিদি তাজেদার মদিনার আওলাদ সৈয়দ মিরান শাহ তাতারি কাদরি বগদাদি প্রায় 1865 দিকে আমার বড় আব্বা হুজুরকে নিয়ে এই মধ্যচর গ্রামে দ্বীন মাযহাব মিল্লাতের দাওয়াতের জন্য আগমন করেছিলেন। সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত উলিয়াদের কদমের ছোঁয়া সংস্পর্শতা এই মধ্যচর গ্রামে এখনো কায়েম দায়েম, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যেন কিয়ামতের আগ পর্যন্ত এই মধ্যচর গ্রামে আল্লাহর ওলিদের সোহবত এই মধ্যচর গ্রামে থাকে, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করে, আমিন বলেন। আমার মতন ক্ষুদ্র ব্যক্তি আপনাদেরকে বলার মতো আমার কাছে কিছুই নাই। দরবারের খাতিরে আর আপনাদের দোয়া নিতে আজকে এই জায়গায় আসছি। ঠিক 10:30টায় আমাদের তাহেরি হুজুর আসবেন ইনশাআল্লাহ। এর ভিতরেই যতটুকু পারি গুছিয়ে নেব। মাহফিলটা যেন শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বদরি সাহাবাদের খাতিরে, গাউসে পাকের খাতিরে, ওলিয়ার খাতিরে কবুল করেন। চিল্লায় সকলে বলেন আল্লাহুম্মা আমিন। দেখেন, আমরা এমন একটা জাতিতে আমরা কি সবাই বলেন? আমি খুব কম কথা বলবো, কিন্তু টার্নিং টু দ্য পয়েন্টে বলবো। জাতিতে আমরা কি সবাই বলেন? জাতিতে, কিন্তু নামের শেষে দেখবেন তালুকদার, খান, চৌধুরী, পাঠান, ভুইয়া এগুলো আছে না নাই? এগুলা কি আমার আল্লাহর নবী করে দিয়েছেন? আল্লাহর নবীর সময় কি তালুকদার ছিল? কথা বলে না। পাঠান ছিল, বইয়া ছিল, তরফদার ছিল, তালুকদার ছিল। তাহলে এগুলা কে করছে? কোন মানুষ করছে? মধ্যচর গ্রামে ভুইয়া, তালুকদার, পাঠান এই সেই নামের শেষে আছে না? শিকদার আছে না নাই? আল্লাহর নবীর সময় কি এগুলা ছিল? আল্লাহর নবী তো একটা পয়গাম নিয়ে আসছেন, লা ইলাহা মুহাম্মাদুর, নাকি শিরিক? অপেক্ষা করেন, যত দিন যাবে তত আপডেট ভার্সন বের হবে। মৌলবী আপডেট পাবেন, হুজুর আপডেট পাবেন, ফাতোয়া আপডেট পাবেন, সব কিছুর মধ্যে আপডেট পাবেন। কিন্তু আল্লাহর দরবারে লাখ কোটি গুণ শুকর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতের পতাকার নিচে এখনো কবুল করেছেন। আমরা দরবারের গোলামি করি তো, আমাদের দ্বারা কেউ কষ্ট পাক এটা আমরা চাই না। কিন্তু দুঃখ হইল বলতে হয় কি জানেন? আপনি দেশের প্রেক্ষাপটের দিকে তাকাবেন, সব দল একদিকে, সুন্নি দল আরেক দিকে।
ঠিক কিনা? সমস্ত দল দেখবেন এক প্লেটে ভাত খায়, একটা দল ওই প্লেটে যায় না, সেই দলের নাম কি? সকলে বলেন সেই দলের নাম কি? আমরা কখনোই গর্দান দিতে আমরা প্রস্তুত, শরীর থেকে রক্ত ঝরাতে প্রস্তুত, আমাদের বুকের মধ্যে পা দিয়ে যদি জবাই করে তাও প্রস্তুত, কিন্তু শানের রিসালাতের পতাকা আমরা যেটা উত্তোলন করেছি তা কখনো মাটিতে ফেলতে দিব না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। কে কোন দল করেন আমি জানি না, আমি এক দল করি, আল্লাহর দল। আল্লাহর পরে আরেকটা দল করি, নবীর দল। নবীর পরে আরেকটা দল করি, উলিয়ার দল। ঠিক কিনা? আপনারা যারা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদেরকে এই দলের উপরে কায়েম রেখে আমরা যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ দান করে। জোরে এখন আমিন, আর জোরে এখন আমিন। ভয় পাওয়ার কিছু নাই। অনেকে দেখবেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনলে অবস্থা খারাপ, শরীরে কাঁপুনি ধরে, আছে না নাই? ওই মসজিদের ইমামরা ডাইকা আনে তওবা পড়ানোর জন্য। কথা বোঝেন নাই? হুজুরে নিয়ে আয়, তওবা পড়তে হবে। তো এই ভয়টা কিসের ভয়? যে মনে হয় একটু পরে চলে আসবে, কবরে যাব, কবরের মধ্যে মাইকটার খাবো, এই ডর। খোদার কসম একটা কথা বলি, জিলহজ মাস চলতেছে, হজের মাস। যারা ইমানদার, যারা মুমিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, যারা আল্লাহওয়ালা, তারা কখনোই আজরাইলকে ভয় পাবে না। জবান খুলে ভয় পাবে না। মরণের ভয় তাদের মধ্যে নাই। কেন? যেই জায়গায় হাবিবুল্লাহর দিদার হয়ে যায়, মুস্তফার রেজামন্দি হয়ে যায়, তাজেদারে মদিনার দিদার হয়ে যায়, সেই জায়গায় আর কোনো ভয় থাকতে পারে না। একটা কথা বলে শুরু করি, কেউ কি কখনো আল্লাহকে দেখতে পারবেন? কথা বলে না। এই দুনিয়ার জিন্দেগিতে কেউ দেখতে পারবেন? এতগুলা মানুষ কথা বলে না, দেখতে পারবেন? কিন্তু আপনারা যদি নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন, কোরআন তেলাওয়াত করেন, আল্লাহ বিল্লাহ করেন, তাহলে আশা রাখা যায় আমার নবীর পথে চললে আমার নবী আপনাকে দিদার দিতে পারে। কিন্তু আল্লাহকে দিদার দিবে? কতক্ষণ দিবে? সময় তো হাজিরিন, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, তসবিহ পড়েন, যাই করেন, নবীর দিদার যদি আপনি একবার পান, নবীর দিদার যদি একবার আপনি পান, আমার রাসূল বলে কি জানেন? যে আমার দিদার একবার পায় তার জন্য জাহান্নামের আগুন হারাম। আমরা সেই রাসূলের দলের, ঠিক কিনা বলেন? সবাই বলেন আমরা কোন দলে? এতগুলা মানুষ কোন দলে? আর আমরা আমরণ রাসূলের দলের থেকেই মরতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। জোরে বলেন আমিন। জমিন ও জমান तुम्हारे लिए मकीनों का, तुम्हारे चुनीनो चुना, तुम्हारे बने दो जहां, तुम्हारे ज़मीनो ज़मान तुम्हारे लिए मकीनो तुम्हारे चुनीनो चुना, तुम्हारे लिए बने दो जहां, तुम्हारे लिए। সকলে আল্লাহুম্মা আমিন বলেন।
दहन में जुबान तुम्हारे लिए, बदन में जा तुम्हारे लिए, हमारे तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे আল্লাহুম্মা বলেন। আমাদের মুখের মধ্যে যে কণ্ঠ বা স্বর আছে, আওয়াজ আছে, আমার আলা হযরত বলে আমাদের মুখ দিয়ে যা বের হয় সবকিছু ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য। বদন মে হেজা, আমাদের এই শরীরে যা কিছু আছে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য। হাম আয়ে ইহা, আমরা মধ্যচরের সুন্নি জনতা যারা আছি, হাম আয়ে ইহা, এই পৃথিবীতে আমরা এসেছি ইয়া রাসূলুল্লাহ তাজেদারে মদিনা আপনার জন্য, ঠিক কিনা বলেন? আর উঠি ভি ওহা, ময়দানে মাশরে আমরা উঠব। মধ্যচর সুন্নি জনতা আমরা যারা আছি, আমরা হাসরের ময়দানে উঠবো ইয়া রাসূলুল্লাহ শুধু আপনারই জন্য, ঠিক কিনা বলেন? বলেছেন আলা হযরত। কে বলেছেন? উনি না আসলে আমাদের সুন্নি টিকতো না, ঠিক কিনা বলেন? আল্লাহ ওনার উসিলা আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। বদন মে যাও तुम्हारे लिए, दहन में जुबान तुम्हारे लिए, और हमारे यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए, आमीन बोलें। इसालात कुल इमामात कुल सियासत कुल इमारत कुल हुकूमत कुल विलायत कुल खुदा की यहाँ तुम्हारे लिए, आमीन बोलें। মসজিদের যে ইমাম, সেই ইমামের কথা বলে নাই। ইমামতে কুল আয় তাজদারে মদিনা, বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্তই নয়, কিয়ামতের আগ পর্যন্ত এই तमाम পৃথিবীর মধ্যে যত ইমাম আসবে, সমস্ত ইমামদেরও ইমাম হচ্ছেন আপনি তাজদারে মদিনা। সুবহানাল্লাহ বলেন। ইমারতে কুল, এই পৃথিবীর যদি কোনো ভিত্তি থাকে, এই পৃথিবীর যদি কোনো ইমারত থাকে, আমি আকালা হযরত বলছি ইমারতের ভিত্তি হলেন তাজদারে মদিনা আপনি নবী। সুবহানাল্লাহ বলেন। ইমামত বলেন, ইমামত বলেন, ইমারত বলেন, হুকুমত বলেন, রিয়াসত বলেন, ফিরোজত বলেন, যা কিছু আছে আলা হযরত ফরমা সব কিছু মদিনাওয়ালার জন্য, ঠিক কিনা বলেন? সেই রাসূল ছাড়া আমরা কিছু বুঝি না, কথা কোন ঠিক কিনা? তাওহীদ একদিকে, রিসালাত আরেকদিকে। রিসালাত ছাড়া তাওহীদ পরিপূর্ণ, কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় রিসালাত নেই, সেই জায়গায় তাওহীদের গান গাইলে কোনো কাজ হবে না। যেই জায়গায় নবী মুস্তাফা আছে, সেই জায়গায় তাওহীদের পতাকা যদি উড়ান, মুস্তাফার রাজামন্দির কারণে রব্বে কারীম আপনার তাওহীদের পতাকা কবুল করবেন, ঠিক কিনা বলুন? যে ব্যক্তির কাছে তাওহীদ আছে, দ্বীন ইসলাম আছে, রিসালাত নেই, হুয়াল্লাহ
তোমার কাছে কিছুই নাই, ঠিক কিনা বলেন? আমরা মধ্যচরের আকাদে আহলে সুন্নাহ ওয়াল জামাত, আমরা সুন্নি বিশ্বাসী, নবী বিশ্বাসী, সাহাবা বিশ্বাসী, ওলি বিশ্বাসী, সত্যিকারের পীর মুর্শিদ বিশ্বাসী, ঠিক কিনা বলেন? আমরা সেই পথের উপরে দায়াম কায়েম ইস্তেকামত বরকরার থেকেই পৃথিবীর জমিন থেকে আমরা বিদায় নিতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন কবুল করে, আমিন বলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাত। हम सुन्नी, আমরা সুন্নি, ঠিক কিনা বলেন? হাত উঠে বলেন আমরা কি? আমরা কি? আমরা কি? আমরা পৃথিবীর জমিনেও সাক্ষী দিচ্ছি সুন্নি, নবীর পক্ষে। কবরে বলবো নবীর পক্ষে, হাসরে বলবো নবীর পক্ষে, মিজানের পাল্লায় বলবো নবীর পক্ষে, হাসরের ময়দানের আনাচে কানাচে যেই প্রান্ত আমরা দাঁড়াই, রব্বে কারিমের কাছে বলবো আমরা মধ্যচরবাসী নবীর পক্ষে ছিলাম, নবীর পক্ষে আছি, নবীর পক্ষে আমরা থাকবো। আল্লাহ কবুল করে, আমিন বলেন, আমিন বলেন। আমার আলা হযরত বলে, ইমামত বলো মসজিদের ইমাম নয়, রিয়াসত বলো তোমরা যে রিয়াসত বলো সেই রিয়াসত নয়, ইমারত বলো তোমরা যে ইমারত বলো সেই ইমারত নয়। তাহলে কি? সব কিছুর সংকলন, এভরিথিং ইকুয়াল টু আমার রাসূল মুহাম্মাদুর। জবান খুলে মুহাম্মাদুর, হায় হায়, জবান খুলে মুহাম্মাদুর। আমার আলা হযরত এই জন্য বলেছিল, জান দিল হোশ খিরদে সব তো মদিনা মে পৌঁছে। আল্লাহু আকবার। জান দিল হোশ খিরদে सब तो मदीना में पहुंचे, तुमने ही चलते रजा, तुमने ही मलते रजा, सारा तो समान हो गया। आमीन बोलें। আমরা মধ্যচরের জমিনে বৈশা রয়েছি, আর উনি বলে আমার জান, আমার দিল, আমার অস্তিত্ব, আমার মগজ, আমার কল্লা, আমার বডি, যা কিছু আছে সব কিছু আমি মদিনাওয়ালার কদমে পাঠিয়ে দিয়েছি। তুমনে হি চলতে রাজা, এই রাজা তুমি এখনো তোমার এই শরীর নিয়ে ভারতে বৈশা রইছো, তাহলে কি করব? তুমনে হি চলতে রাজা, সারা তো সমা গয়া, সব কিছু যেহেতু পাঠিয়ে দিয়েছো, তুমি আর এই ভারতে বৈশা থাইকো না, তুমি মুস্তাফার কদমের মধ্যে গিয়ে হাজিরা দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আপনি হজে যাবেন, হজ করেন, মুস্তাফা ছাড়া হজ পরিপূর্ণ হবে? মুস্তাফা ছাড়া হজ পরিপূর্ণ হবে? সম্মানিত হাজিরিন, সময় তো শর্ট, শুনেন সূরা ফাতিহার মধ্যে আমরা একটা আয়াত পড়ি না, ইয়াকা না'বুদু, ঠিক কিনা? সবাই বলেন ইয়াকা, ইয়াকা, পরে কি ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারও ইবাদত করি, তোমারই কাছে সাহায্য চাই। বলি কি বলি না? সূরা ফাতিহা পারেন তো সবাই? কথা বলেন না, পারেন তো সবাই? পারেন তো? এটাকে বলা হয় উম্মুল কোরআন। কি বলা হয়? কোরআনের মা। সবাই বলেন কি বলা হয়? কোরআনের মা। এখানে বলা হয় ইয়াকা না'বুদু। খেয়াল করবেন, ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি, তুমি ছাড়া কারো ইবাদত করি না। আমি অন্য কিছুতে যাই না। যেই কোরআনের মধ্যে 82 স্থানে আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? 82 জায়গায় বলেছে আকিমুস সালাহ, সালাত কায়েম করার জন্য 82 জায়গায়। এই জন্য আমরা 5 ওয়াক্ত মসজিদে দৌড়াই, দৌড়াই না? কথা বলে না, দৌড়াই না? দৌড়াই। কিন্তু নামাজ, আজান যদি প্রশ্ন করেন আজানটা কার জন্য দেয় বলেন তো? কথা বলেন, আজান কার জন্য? রুকু সেজদা কার জন্য? মসজিদ বানায় কার জন্য? মসজিদের ভিতরে এসি কার জন্য? আল্লাহর জন্য না আপনার জন্য? আমরার জন্য। কিন্তু যখন আমরা বলি যে আল্লাহর ঘর মসজিদ একটা এসি দাও, তখন দুবাই, ওই ওমান, কাতার, কুয়েত, সৌদি যারাই থাকে আল্লাহর ঘর মনে করে দেয়া দেয়, দ্বিতীয়বার চিন্তা করে। কিন্তু বাতাস কি আল্লাহ খায়? কিরে বাবা, বাতাস আল্লাহ খায়?
আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে এই মসজিদের মধ্যে আনুষঙ্গিক যত কাজ হয় কার জন্য? কথা বলেন, কার জন্য? রুকু বলেন, সিজদা বলেন, যা বলেন এভরিথিং, যা বলেন সবকিছু কার জন্য? ঠিক আছে, এই জন্য বলছি ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি। রুকু তোমার জন্য, সিজদা তোমার জন্য, নামাজ তোমার জন্য, কিয়ামুল লাইল তোমার জন্য, দাঁড়াই তোমার জন্য, সব তোমার জন্য। মাথায় রাখবেন, মাথায় রাখবেন। আমরা কি পড়বো আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নিজে শিক্ষা দিয়েছেন। আমরা আত্তাহিয়াত পড়ি না, কথা বল না, পড়ি না। এই শিক্ষাটা কে দিয়েছেন? নবী শিক্ষা দিয়েছেন? নয়, এটা তো আল্লাহর সাথে আমার নবীর কথোপকথন। আল্লাহু আকবার বলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু। শুনেন, আমার নবী মানুষ ছিলেন। আমার নবী কি ছিলেন? মানুষ ছিলেন। আপনার মতো, এই মধ্যচর, আপনার মতো, আপনার মতো, আপনার মতো কোন ব্যক্তি যদি আমার নবীকে মিসলুকুম দ্বারা আমার মতো মধ্যচরের একজন সাধারণ মানুষ যেমন তেমন যদি বুঝাইতে দেরি হবে, ঈমান যাইতে দেরি হবে। যেমন বলে ঈমান যাইতে দেরি হবে। শুনেন, আরেকটা মাসালা আপনারা জানা রাখেন, আমাকে আপনারা ভুল বুঝেন না যে হুজুর বাশারুম মিসলুকুম বলছে। আমরা যারা সুন্নি, আমরা আমার রাসূলকে বাশারও মানি, তবে মিসলে বাশার বলতে তোমার আমার মতো বাশার না। কথা বলেন ঠিক কি না? তোমার আমার মতো বাশার না। যদি আমার রাসূলকে আমার মতন বাশারই মানি, সূরা ইয়াসিনের মধ্যে আছে না, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আই ক্বালুল কাফিরুন, সমস্ত কাফেররা মনে করত, আল্লাহ বলে ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, সমস্ত কাফেররা আমার নবীকে তাদের মতন মানুষ মনে করে। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলে দিয়েছে। তো কাফেররা তো মনে করত কাফেরদের মতো নবী মানুষ, এই জন্য কাফেররা নবী কি এক হয়ে গেছে নাকি? কাফের নবী এক হইছে। যেমনি ভাবে ওই আয়াত দ্বারা কাফের মানুষ নবীও মানুষ এক হয় না, ঠিক তেমনি ভাবে আমরা মানুষ নবীও মানুষ এক হয় নাকি? এক এক কথা এক। তো আমার কথা হলো আত্তাহিয়াতুর মধ্যে যে আপনি সালাম দিচ্ছেন, কাকে দিচ্ছেন? কথা বলেন না, কাকে দিচ্ছেন? এই নামাজ কি নবীর নাকি আল্লাহর? নবীর না আল্লাহর? তো আল্লাহর ইবাদতে আপনি নবীকে ঢুকাইলেন কেন? আল্লাহর ইবাদতে নবীরে ঢুকাইলেন কেন? আল্লাহর ইবাদতে নবী আসলো কেন? কোন মাওলানা সাহেব কি ফতোয়া দিতে পারবে? জবান খুলে ফতোয়া দিতে পারবে? পারবে না, ঠিক কিনা বলেন? নামাজে নবীকে সালাম দেওয়া আল্লাহর সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। নামাজে নবীরে সালাম দেওয়া আল্লাহর সুন্নাত। তো বলবেন হুজুর আল্লাহ কি নামাজ পড়ছে নাকি? নাউজুবিল্লাহ। নয়, নামাজের ভিতরে নবীকে সালাম দেওয়ার রীতি নীতি শিখিয়ে দিয়েছেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ কইতেন না? এই টপিকস বাদ দিয়ে ইয়াকা নাবুদু, তোমারও ইবাদত করি, তোমারও ইবাদত করি, তোমারও ইবাদত করি, তুমি ছাড়া কারো ইবাদত করি না। তারপরে যে দুরূদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা, কথা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ। কি আল্লাহ? মোহাম্মদ কে আল্লাহ? কিছু কিছু বলদ আছে দেখবেন মসজিদের মধ্যে বলে যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাকি লাগানো যাবে না। সুন্নিদের নাউজুবিল্লাহ হইছে? জোরে গান, আরো জোরে গান। মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাগানো যাবে? জবান করে লাগানো যাবে? এই দল হলো আহলে হাদিস, লাগানো যাবে না। তো ভাই আপনারা যদি না লাগান ভালো কথা, তো আল্লাহ যিনি মুহাম্মদ তিনি, নাউজুবিল্লাহ বলেন। আমরা কি কখনো বলেছি যে আল্লাহ যিনি মুহাম্মদ তিনি? আল্লাহ হলো খালেক, নবী মাখলুক। আল্লাহ প্রথম, আল্লাহর আগে কেউ নাই, আর আল্লাহর পরে দ্বিতীয় যদি কেউ থাইকা থাকে মদিনা বলা, ঠিক কিনা বলে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবী রাখছেন, নবীর পরে ওয়া আলা আলি মুহাম্মদ, নবীর বংশধরকে নিয়ে আসছেন। এরপরে ইব্রাহিমকে নিয়ে আসছেন, ইব্রাহিমের বংশধর নিয়ে আসছেন।
কোন জায়গায়? কোন নামাজের ভিতরে। নামাজ কার? খোদার। আজান কার? আল্লাহর। রুকু কার? আল্লাহর। মসজিদ কার? আল্লাহর। সিজদা কার? আল্লাহর। কোরআন তেলাওয়াত নামাজে কার জন্য? আল্লাহর জন্য। সব কিছু আল্লাহর জন্য। এই নামাজের ভিতরে নবী নিয়ে আসছেন, নবীর আহলে বায়াত নিয়ে আসছেন, এমনকি ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, নামাজের ভিতরে আল্লাহ ওয়ালাদেরকে নিয়ে আসছেন। ঠিক কি না বলেন? তাই এগুলাকে আপনারা অস্বীকার করতে পারবেন? জবান খুলে অস্বীকার করতে পারবেন? সম্মানিত হাজিরিন, অস্বীকার করতে পারবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের আগে ঈমানের উপরে কায়েম থাকার তৌফিক দান করুক, আমিন বলেন। যে ব্যক্তির ঈমান নাই, ওই ব্যক্তি আমল নিয়ে হাজারবার দৌড়াইলে কোনো কাজ হবে? জবান খুলে হবে? আপনারা বলেন আগে কি ঈমান না আমল? সবাই বলেন ঈমান না আমল? ঈমান না আমল? এখন বলেন ঈমান কি আল্লাহ না নবী? কথা বলেন, ঈমান কি আল্লাহ না নবী? সম্মানিত হাজিরিন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। আল্লাহ ঈমান নয়, বরং সূরা ইখলাসের মধ্যে কুল, হে নবী আপনি বলুন, হে নবী আপনি বলুন। আল্লাহ যে বলেছেন নবী গো আপনি বলুন, যেই সূরা ইখলাসের মধ্যে আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহ যে একজন, আপনি তাওহীদ খুঁজে পাচ্ছেন। যেই তাওহীদের দরজা দিয়ে আপনি ঢুকবেন, যেই তাওহীদের প্রকাশ আপনি করবেন, সেই তাওহীদের প্রকাশ করতে গেলে মুস্তাফার দরবার ছাড়া উপায় নাই। ঠিক কি না বলেন? মুস্তাফার দরবার ছাড়া কোনো রাস্তা নাই। ঠিক কি না বলেন? এই জন্য আমরা পোস্টারের মধ্যে লিখি নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। ঠিক কি না বলেন? নারে রিসালাত, নারে রিসালাত। আমরা একদিকে তাওহীদ রাখি, অপরদিকে রিসালাত রাখি। আমরা যেমন তাওহীদি মুসলমান, ঠিক তেমনি ভাবে আইমাত্রার চরম আলো, আমরা যেমন তাওহীদি মুসলমান, ঠিক তেমনি ভাবে আমরা রিসালাতের মুসলমান। ঠিক কি না বলেন? আমরা যেমন তাওহীদের পক্ষে, ঠিক তেমনি ভাবে আমরা রিসালাতের পক্ষে। আমরা যেমন নারে তাকবীর আল্লাহু আকবার, আমরা ঠিক তেমনি ভাবে নারে রিসালাত, নারে রিসালাত, নারে রিসালাত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্লোগান দিতে যেন আমরা কবরে যেতে পারি, সেই তৌফিক দান করে, আমিন বলেন। জবান খুলে আমিন। মুহাম্মদ আল্লাহুম্মা সকলে একবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কষ্ট নেবেন না, সময় অল্প, পোস্টারের নাম অনেক, এই জন্য পড়লাম না। কষ্ট নেবেন আপনারা? কষ্ট নেবেন? এগুলো আমরা তাহির হিসাবের জন্য রেখে দিছি। ঠিক কিনা গো? হুজুর আসবে, এক এক করে পোস্টার পড়বে। আজকে এই মাহফিলে আপনারা যারা আসছেন, সভাপতি, প্রধান অতিথি, সহ সভাপতি সহ যারা আসছেন, সকলকে আজকের এই ওয়াজ মাহফিলের পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ আমাদের এই উপস্থিতি কবুল করুক, আমিন বলেন। উপস্থিতি কবুল করেন, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, আমি দুইটা কথা বলি, আপনারা এখন লজ্জা নিলে আমার কিছু করার নেই। এক, মাহফিলে যখন আসবেন তখন একটা টুপি নিয়ে আসবেন। কি নিয়ে আসবেন? কথা বলেন, কি নিয়ে আসবেন? সেটা যুবক হোক, বৃদ্ধ হোক, আধা যুবক হোক, পুরা যুবক হোক, আওয়ার আগে কি নিয়ে আসবেন? দুই নাম্বার, এই টুপিটা মাথায় দেওয়ার আগে, মাহফিলে ঢোকার আগে উজু করবেন। কি করবেন? কথা হয় না, কি করবেন? আমি আপনাদেরকে লজ্জা দিতে চাই না। যদি বলি কে কে উজু করে আসছেন, আমার মনে হয় 10-15 জন ছাড়া খুব কমই পাওয়া যাইব। ঠিক কিনা গণ? একটু তিতা কথা বইলা ফেললাম। তাহলে মাহফিলে যাওয়ার আগে আমরা কয়টা কাজ করব? সবাই বলুন, কয়টা করব? প্রথম কি করব? উজু। প্রথম কি করব? এরপরে আরো সুন্দর হয় যদি ঘরে কোনো পাঞ্জাবি থাকে, এটা পরে আইসেন। তো হুজুর শার্ট পিনতন কি যাইতো না? জায়েজ। আমি আবার না জায়েজ ফতোয়া দিতে পারবো নাকি? তাহলে তো কালকে থেকে অফিস আদালত সব বন্ধ। ঠিক কিনা? কারণ হুজুররা যদি ফতোয়া দেওয়া শুরু করে, কালকে থেকে বাংলাদেশ চলবে? চলবে? তাহলে ফতোয়া দিতে গেলে কি করতে হবে? জায়গা বুঝা ফতোয়া দিতে হবে। ঠিক কিনা? এখন যদি আমি বইলা দেই যে শার্ট পরা হারাম, তাই কালকে দেশে মন্ত্রণালয় চলবো, তখন তো সরকার আমার ধরবো, বাড়ির দিকে দূরে লই আইব। ঠিক কিনা গণ? তাখতালিফুল মাসআলা বিইখতিলাফিল আজমানাতিল আমকানা। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন। সময় কম, শুনেন সম্মানিত হাজিরিন, আমরা যেই জাতি, আমরা মুসলমান। ঠিক কিনা বলেন? আমার কথাগুলো সংক্ষেপে শুনবেন, খুব গুরুত্বের সাথে শুনবেন। আমরা যেই জাতি, আমরা কি
এই যে এতগুলা মানুষ কথা বলে না। মুসলমান কথাটা মুখ দিয়ে বলতে গেলে কষ্ট লাগে, নিজের ধর্মের কথাটা মুখ দিয়ে আনতে গেলে কষ্ট লাগে। তাহলে এক বাক্যে আমরা কি? আমরা কি? আমাদের রবকে, নবীকে, মুহাম্মাদুর সাল্লাল্লাহু, সবাই চোখে চুমু লাগান, দেখবেন আমাদেরকে বলবে বেদাতি। কি বলবে? যত বেদাতের ফতোয়া দিবে তত চুমা বেশি খাইবেন। কথা বুঝেন নাই? যত বেদাতের ফতোয়া দিব তত চুমা বেশি খাইবেন। কথা বুঝতে পেরেছেন? আমার এক বন্ধু আজকে বলতেছে যে সালাতু সালাম যে তোমরা নামাজের আগে দাও, এটা তো ঠিক না। তা আমি কইলাম বেটিক যে এটার দলিল দাও। কথা বুঝেন নাই? এটা যে বেটিক দলিল দাও, আল্লাহ নবী করছে না। তখন আমি বললাম এই জায়গায় দাঁড়িয়ে 100টা দলিল দিব, আল্লাহ নবী করছে না, তুমি করতেছো। সুন্নত কোনটা? আমি কই সুন্নত হইল আজানের পরে সালাতু সালাম দেওয়া, এটা সুন্নত। তোমরা যে সুন্নত করো না, আমি কই তুমি জানো আমরা সুন্নত করি না, মানে আমরা মুস্তাহাব আমলি ছাড়তে রাজি না। কথা কোন ঠিক কিনা? আমরা তো মুস্তাহাব মুস্তাসানি ছাড়তে রাজি না। আর সুন্নত করতাম না মানে নবীর লাগিয়া পাগল, আবার নবীর কাজ করতাম না, এটা কি হয় নাকি? তোমাদের মধ্যে অনেকে তো আছে সুন্নত নাই। আমি বললাম কিছু লোক যদি সুন্নত না মানে না করে, এই জন্য কি ঢালাওভাবে সকলকে ফতোয়া দেওয়া যাবে? কথা বলেন, ঢালাওভাবে সকলকে ফতোয়া দেবে? এক ব্যক্তির 5 ফুট 2 ফুট যদি মসজিদে নাই, এই কারণে 3টারে কি ভুল বলা যাবে? খারাপ বলা যাবে? কথা বলেন, খারাপ বলা যাবে? তা আমি আরজি পেশ করব আপনাদের কাছে, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, যেহেতু নবীর জন্য আপনারা পাগল, ওলিয়া উলিয়ার জন্য পাগল, নবীর ওয়াসওয়ায়ে হাসানা, নবী যেভাবে চলেছেন, যা করেছেন, আপনারা আগামীকাল থেকে নবীর আদর্শে আদর্শিত হবেন। কথা কন, এখান থেকে আল্লাহ তাআলা লড়ান না হবেন তো? নবীর সুন্নাহ গ্রহণ করবেন তো? নামাজ পড়বেন তো? নাকি একদল আছে ফরজ নামাজ পড়ে দৌড়িটার মতন হইবেন? সুন্নত পড়বেন। কি পড়বেন? সুন্নত। লাগলে নফলটাও পড়বেন, ছাড়বেন না। সম্মানিত হাজিরিন, আমরা জাতিতে মুসলমান, আমাদের শ্রেষ্ঠত্ব দিয়েছেন কে? সবাই বলেন, শ্রেষ্ঠত্ব কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। কার কারণে দিয়েছেন? মাওলানা সাহেব, আপনি টুপি কার কারণে পরেছেন? আল্লাহর কারণে। মৌলানা সাহেব, আপনি পাঞ্জাবি কার জন্য পরেছেন? আল্লাহর জন্য। পাঞ্জাবিকে আল্লাহ আপনাকে পরা শিখাইছে, টুপি আল্লাহ শিখাইছে। আমি যদি বলি আপনি পাগড়ি কেন পরেন? রাসূল পরছে। তো টুপি কেন পরেন? রাসূল পরছে। তো জুব্বা কেন পরছেন? রাসূল পরছে। পাঞ্জাবি কেন? রাসূল পরছে। এভরিথিং যা কিছু আছে সব কিছু ঠেলা দা উদাহরণ দিব, রাসূল করছে। তো যেই জায়গায় রাসূল ছাড়া কোনো গতি নাই, সেই জায়গায় রাসূল ছাড়তে আমরা রাজি, রিসালাত ছাড়তে রাজি। শোনেন সম্মানিত হাজিরিন, আমি মুক্তাসারান বলি, হুজুর আসা মাত্র আমি ছেড়ে দিব। এখানে একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করি নাই, যদিও বা আপনারা অনেকে শুনেছেন, অনেক হুজুর তেলাওয়াত করেছেন, কিন্তু আমি আপনাদেরকে এতটুকুই বলবো, আমরা জাতিতে শ্রেষ্ঠ। আমরা জাতিতে, আমরাও জাতিতে সূর্য আল্লাহর সৃষ্টি, আসমান আল্লাহর সৃষ্টি, আমরাও আল্লাহর শ্রেষ্ঠকে। শ্রেষ্ঠকে? আসমান না আপনি? সূর্য না আপনি? আপনি যদি সূর্যকে প্রশ্ন করেন, হ্যাঁ সূর্য তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ, সূর্য বলবে তোমার খেদমত করার জন্য আল্লাহ আমারে বানাইছে। আসমানকে যদি প্রশ্ন করেন তুমি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ, আসমান বলবে তোমাদের জন্য, তোমাদের ছাদ, বিল্ডিং এর যেমন ছাদ আছে, তখন আসমান বলবে তোমাদের ছাদ, তোমাদের মাথার উপরে ছায়ার জন্য আল্লাহ আমারে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলতেন না? আপনি চাঁদনিকে যদি প্রশ্ন করেন, চাঁদকে প্রশ্ন করেন, বলবে রাতে তোমাদেরকে ছায়ার জন্য আল্লাহ আমাকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে জাতি হিসাবে আমরা শ্রেষ্ঠ, ঠিক কিনা? সবাই বলেন, জাতি হিসাবে আমরা শ্রেষ্ঠ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। আল্লাহু আকবার বলেন। আমি তোমাদেরকে জাতি হিসাবে শ্রেষ্ঠ জাতি করে, শ্রেষ্ঠ জাতি বানিয়ে তোমাদেরকে পৃথিবীতে আমি পাঠিয়েছি। তোমাদের উপর আর কেউ নাই। এ মধ্যচরবাসী, যারা নবীর পক্ষে কাজ করেন, ওলিয়া উলিয়ার পক্ষে কাজ করেন, মাথায় রাখবেন, এই যে আবার কিছু বাবা আছে ভণ্ড বাবা, কথা বুঝেন, মনে কষ্ট নেবেন না, ল্যাংটা বাবা, বদনা বাবা, আমি আবার এগুলো মানি না। যাদের কারণে ওলিয়া উলিয়ার উপরে আঘাত আসে, আমি তাদেরকে মানি না। আর যাদের কারণে এই বাংলাদেশে দ্বীন ইসলাম কায়েম হয়েছে, ওনাদের খেদমত করতে আমি 24 ঘন্টা প্রস্তুত, ঠিক কিনা বলেন? এটা যে কোনো দরবার হতে পারে, দরবার কোনো ফ্যাক্ট নয়। পীর নিয়ে ভাগাভাগি করবেন না। আমি অমুক পীরের মুরিদ, তুমি উনি অমুক পীরের মুরিদ, আমি এই দরবারের মুরিদ,
আমার দরবার বড়, আমার পীর বড়, এইগুলো নিয়ে মধ্যচর ভাগাভাগি করবেন না। মাথায় রাখবেন, আমাদের সকল যত পীর আছে, তাম পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি যত পীর আছে, সমস্ত পীরদের পীর হলো আমার রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূলের উপরে কোনো পীর নাই আছে? আমার রাসূলের উপরে কেউ আছে? যেই পীরের মুরিদ হন, কোনো ইখতিলাফ নাই, কোনো সমস্যা নাই, কোনো এতরাজ নাই। মধ্যচরের জমিনে সুন্নিয়ত নিয়ে যখন ডাক আসবে, ভৈরবের জমিনে সুন্নিয়ত নিয়ে যখন ডাক আসবে, তখন আপনারা এই ভাগাভাগি করিয়েন না। আমি অমুক দরবারের, আমি অমুক দরবারের, আমি অমুক পীরের, আমি তমুক পীরের, কোন পীর নিয়ে ভাগাভাগি করবেন না। সমস্ত পীরের মুরিদরা শানে রিসালাতের পতাকার নিচে এক লাইনে কাতারে দাঁড়িয়ে হয়ে যাবেন। ঠিক না? আল্লাহ সেই তৌফিক দান করুক, আমিন বলেন। আল্লাহ কোরআনে বললেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে, উত্তম জাতি করে, তোমাদেরকে সমস্ত জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি করে এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমাদের উপরে আর কোন জাতি নাই। আমার আল্লাহ বলেন, লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা ওয়া ইয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা। সম্মানিত হাজিরিন, আমার আল্লাহ বলতেছেন, মধ্যচরবাসী তোমাদেরকে সমস্ত জাতি থেকে শ্রেষ্ঠ জাতি করে এই জন্য পাঠিয়েছি, লিতাকুনু শুহাদা আলান নাস, তাম পৃথিবীর যত মানুষ আছে, নবী রাসূল আছে, সমস্ত নবী, সমস্ত নবীদের উম্মতদের যেন তোমরা সাক্ষী দিতে পারো। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আমার নবী 1500 বছর হয়েছে। আমার নবীর আগে ঈসা নবী গত হয়েছেন। আমার নবী ঈসা নবীর মাঝখানে 500 বছরের গ্যাপ। কয় বছর? 500 বছরের গ্যাপ। আল্লাহর এই কোরআনের আয়াতে বলে, শুধু ঈসা নয়, বাবা আদম থেকে ঈসা পর্যন্ত এবং কিয়ামতের আগ পর্যন্ত যা কিছু হবে সব কিছুর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর উম্মত থেকে নেবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীর উম্মত থেকে নেবেন। সুবহানাল্লাহ বলেন। হুজুর, আমরা তো আদম নবীর সময় ছিলাম না। সাক্ষী দিতে গেলে দুইটা জিনিস লাগে, এক হলো চোখে দেখা লাগে, দুই কানে শোনা লাগে। কথা বলেন ঠিক কিনা? শুধু কানে শুনলে সাক্ষী হয় না, চোখে দেখা লাগে। বাবা আদমের সময় কি হয়েছে না হয়েছে আমরা দেখছি নাকি? কথা কন। ইব্রাহিমের সময় কি হয়েছে না হয়েছে আমরা দেখছি নাকি? নবী ঈসার সময় কি হয়েছে না হয়েছে আমরা দেখছি। আল্লাহ যে কইল, লিতাকুনু শুহাদা আলান নাস, তোমরা সমস্ত জাতির সাক্ষীদাতা হবে। কোথায়? কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ কইতেন না? কিয়ামতের মাঠে সমস্ত জাতি, সমস্ত নবীদের তোমরা সাক্ষী দিবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাহশরের মধ্যে যখন কাফেরদের ব্যাপারে বলবে, কাফেররা আল্লাহর কাছে গিয়ে নালিশ করবে। কাফেররা, মুনাফিকরা, মুশরিকরা, বেঈমানরা গিয়ে নালিশ করবে আমার রব্বে কারিমের দরবারে, ও রব্বে কারিম, আপনি আদম থেকে ঈসা পর্যন্ত এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে নালিশ করবে। নাউজুবিল্লাহ বলেন। যে আপনি যে নবী রাসূল পাঠাইছেন, ওনারা কিন্তু আমাদের কাছে আইসা দ্বীনের দাওয়াত দেয় নাই। নাউজুবিল্লাহ বলেন। কারা বলবে? জবান করে কারা বলবে? কাফিররা বলবে যে তারা দ্বীনের দাওয়াত আমাদের কাছে দেয় নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে ডাকবে, সমস্ত নবীদেরকে, যে আপনাদেরকে পাঠানো হয়েছিল, আপনারা কি তাদেরকে দ্বীনের দাওয়াত দেন নাই? সমস্ত নবী বলবে, আহকামুল হাকিমিন, আয় রব্বে কারীম, ওরা হলো মিথ্যাবাদী, কাফেররা মিথ্যাবাদী, মুনাফিকরা মিথ্যাবাদী, মুশরিকরা মিথ্যাবাদী, বেঈমানরা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? যারা মুনাফিক, যারা মুশরিক, যারা বেঈমান, যারা মুরতাদ, যারা মুসলিম, যারা কাফির, কোরআন বলে তারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর বলবে, সমস্ত নবীরা বলবে, ও রব্বে কারীম, তারা মিথ্যাবাদী। আমরা তাদের কাছে আমাদের দ্বীনের পয়গাম পৌঁছাইছি, কিন্তু তারা আমাদের দ্বীনের তাবলীগ মানে নাই, তারা আমাদের দ্বীনের পয়গাম মানে নাই, তারা আমাদের দ্বীনের দাওয়াত মানে
নাই। মাঝখানে আরেকটা কথা বলি, সমস্ত রাসূলরা নবীগণ দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন। আমার নবীর ব্যাপারেও বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া ওয়া হাদিসু আন বানি ইসরাঈল, আমার নবীও দ্বীনের দাওয়াত দিয়েছেন, তাবলীগ করেছেন। বর্তমানে তাবলীগ জায়েজ, তাবলীগ না জায়েজ নয়, তাবলীগ জায়েজ, লেকিন শর্ত হলো তাবলীগ করতে গেলে উসুল লাগবে 5টা। জবান খুলে কয়টা? জবান খুলে হাত উঠিয়ে কয়টা? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5 উসুলে যদি এই 5টা উসুলে যদি আমার কোনো ভাই দাওয়াত দেয়, বেলার শখ, আমি আগেও বলেছি এখনো বলি, কালেমার দাওয়াত, নামাজের দাওয়াত, রোজার দাওয়াত, হজের দাওয়াত, যাকাতের দাওয়াত, এই 5টার দাওয়াত 5 উসুলে যদি বুনিয়াল ইসলামে আলা খামসিন, এই 5টার ভিত্তিতে যদি আপনি দ্বীনের দাওয়াত দেন, আগেও বলেছি এখনো বলি, আমার দরবারে ওই সমস্ত তাবলীগী ভাইদের আগে দাওয়াত। কথা বলেন ঠিক কিনা? বাড়ানোও যাবে না, কমানোও যাবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার নবীরা দাওয়াত দিয়েছেন, তারা মানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে যে রবি, হ্যাঁ নবী আপনারা দ্বীনের দাওয়াত দেন নাই? দিয়েছি। তারা মানে নাই, তারা আমাদের দ্বীনের দাওয়াত গ্রহণ করে নাই। তখন বলবে সাক্ষী আনো। সকলে বলে আল্লাহু আকবার। সাক্ষী আনো। তখন আমার নবীর উম্মতরা আসবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতরা আসবে, তাজেদারে মদিনার উম্মতরা আসবে, সরকারে মদিনার উম্মতরা আসবে, আয়েশা দাঁড়াবে। আমার নবীর উম্মতরা বলবে, রব্বে কারীম, বাবা আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবী হক ছিল, ওনারা দ্বীনের দাওয়াত দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন। কাফেররা বলবে, তোমরা কোত্থেকে আসছো? তোমরা তো তখন ছিলা না, তোমাদেরকে তো চিনি না, তোমরা কোত্থেকে দ্বীনের দাওয়াত দাও? তোমাদেরকে তো আমরা কখনো দেখিও নাই, তোমাদেরকে আমরা চিনিও না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবে যে হ্যাঁ, তোমরা দ্বীনের দাওয়াত ওদের দ্বীনের দাওয়াত দেখো নাই, তোমরা কিভাবে বললা যে তাদের সাক্ষী দিলা? এই সমস্ত উম্মতে মুহাম্মদী সুন্নাহ বলেছে, লিতাকুনু শুহাদা আলান নাস, तमाम পৃথিবীর যত মানুষ আছে, নবী আছে, রাসূল আছে, তাদের সাক্ষী আপনারা দিবেন। উম্মতে মুহাম্মদের মধ্যে যারা ঈমানদার আল্লাহওয়ালা তারা দিবে। তারা বলবে দাঁড়িয়ে, ওগো রব্বে কারীম আহকামুল হাকিমিন, আমরা দেখি নাই সত্য, কিন্তু আমরা কান দিয়ে শুনেছি। তোমাদেরকে কে বলেছে? তখন আপনারা কিয়ামতের আগে আমার নবীর উম্মত যারা আছে তারা বলবে, আমাদেরকে আমার তাজেদারে মদিনা নবী বলেছে, আমার নবী বলেছে। নবী বলার কারণে, নবীর কথা শুনে শুনে আমরা কান দিয়ে শুনেছি। তখন বলতে পারে মধ্যচরবাসী, নবী গত হয়েছে 1500 বছর। 1500 বছর নয়, কিয়ামতের আগে যদি 15,000 বছরও হয়, কিতাব যদি সত্য থাকে, হাদিস যদি সত্য থাকে, আল্লাহর নবীর সিলসিলা যদি সত্য থাকে, কথাও সত্য থাকবে। কথা বলেন ঠিক কিনা? কাইলুন সহিহুন কাউলুন সহিহুন, ব্যক্তি যদি শুদ্ধ হয়, ব্যক্তির কথা শুদ্ধ। উসুলের কায়দা হলো, ব্যক্তি যদি অশুদ্ধ হয়, ব্যক্তির কথাও অশুদ্ধ। ব্যক্তি যদি ইমানদার হয়, ব্যক্তির কথা সত্য। ব্যক্তি যদি মুনাফিক হয়, মিথ্যাবাদী হয়, তাহলে ব্যক্তির কথাও মিথ্যা। কথা বলেন ঠিক কিনা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর সমস্ত উম্মতদেরকে ইজ্জত দিবে, মর্যাদা দিবে। কেনই দিবে না? আল্লাহর কোরআন বলেছে, ওয়া তুআযিরুহু ওয়া তুআকিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে উম্মতে মুহাম্মদী, তাজেদারে মদিনাকে তোমরা সম্মান দাও, ইজ্জত দাও। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক। নবীকে সম্মান দিতে গিয়ে কৃপণতা করিও না, নবীর শান মান গাইতে গিয়ে কৃপণতা করিও না। তোমরা যে যেভাবে পারো আমার দয়াল মুস্তাফা নবীর সম্মান তোমরা দিতে থাকো। আল্লাহু আকবার বলে। সমস্ত উম্মতে মুহাম্মদী দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে, আমরা শুনেছি, আমাদের রাসূল বলেছে। তখন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াবেন, বলবেন, রব্বে কারীম, আমার উম্মতরা যা বলছে তারা তো শুনে বলছে, আর আমি নবী এখন সাক্ষী দিচ্ছি দেখে দেখে। সুবহানাল্লাহ বলতেন না? আমার সমস্ত উম্মতরা সাক্ষী দিছে শুনে শুনে, আর আমি নবী এখন সাক্ষী দিচ্ছি দেখে দেখে। আল্লাহু আকবার বলা যাবে কি?
তখন তারা বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি তো আদমের সময় ছিলেন না, ইব্রাহিমের সময় ছিলেন না, সুলাইমানের সময় ছিলেন না, দাউদ নবীর সময় ছিলেন না, ইউনুস নবীর সময় ছিলেন না। এখন আমার নবী বলবে আমাকে যখন আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা এই আয়াতের মাধ্যমে আমার নবীকে যখন আল্লাহ মেরাজে নিয়েছিল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগ পর্যন্ত কি হবে না হবে, পৃথিবী কত বড়, জান্নাত জাহান্নাম দুজক বেহেশত আসমান জমিন চন্দ্র তারকা গ্রহ নক্ষত্র যা কিছু আছে সব কিছু আমার রাসূলুল্লাহ চোখের সামনে তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই জন্য আমার নবী সমস্ত নবীর উম্মতরা শুনে শুনে সাক্ষী দিবে, আর আমার নবী শুনেও সাক্ষী দিবে, চোখ দিয়া দেখে দেখে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমরা সেই নবীর, সবাই বলেন সেই নবীর। এই রাসূলুল্লাহকে আমরা কখনো ছাড়তে পারি না। এই রাসূলুল্লাহর শানে রিসালাতের পতাকার নিচ থেকে আমরা কখনো বিচ্যুত হব না। জবান হলে বিচ্যুত হব। সম্মানিত হাজিরিন, আমি আবার বলি আমাদের পীর থাকবে ভিন্ন, আমরা এক একজন এক এক পীরের মুরিদ থাকবো, কোনো সমস্যা নাই। সাজরা যদি ঠিক থাকে, নসবনামা যদি ঠিক থাকে, যেই পীরের কাছে আপনি বায়াত হয়েছেন এই পীর থেকে শুরু করে রাসূলুল্লাহ পর্যন্ত যদি সাজরা ঠিক থাকে, মধ্যচরবাসী আপনি হাজারবার পীরের মুরিদ হন, আমাদের পক্ষ থেকে বা আমার পক্ষ থেকে কোনো সমস্যা বা বাধা নাই। আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলে যায় কখনো এই মধ্যচর না, শুধু আপামর এই ভৈরবের মধ্যে আপনারা পীর নিয়ে ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করিয়েন। জবান হলে করবেন করবেন নাকি নবী মুস্তাফার জন্য সবাই এক কাতারে আসবেন, সবাই এক ছায়া তলে আসবেন তো, মুস্তাফার জন্য আসবেন তো, নাকি আলাদা হবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক, আমিন বলেন। সম্মানিত হাজিরিন, কোর্টের মধ্যে উকিলের কোর্টে যখন আমরা যাই দেখবেন বাদীয়ে সাক্ষীরে খুব মহব্বত করে, ঠিক কিনা বলেন? বাদী সাক্ষীরে মহব্বত করে কেন? সাক্ষীর সাক্ষ্যদাতার উপরে বাদীর বিচার হয়, ঠিক কিনা বলেন? হাসরের মাঠে সমস্ত নবীরা বাদী হবে, মধ্যচরবাসী আপনারা সাক্ষী হবেন। এই জন্য আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা হাসরের ময়দানে আপনাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাসূলুল্লাহর সদকে আমাদেরকে কবুল করুক, আমিন। আল্লাহুম্মা হুজুর আসতেছে, জবান খুলে ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা وعلى آله سيدنا। আমাদের তাহির হুজুর ভৈরবের মধ্যচরের বিস্তারে আসছে, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। খুব কম সময়ের মধ্যে উনি আসবে, উনি আসা মাত্র আমি উঠে যাব। সম্মানিত হাজিরিন শুনেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আমরা আছি, আমরা সাক্ষী। আমরা কি? সবাই বলেন আমরা কি? সম্মানিত হাজিরিন কথা বলবেন না, আমরা বলি ওবাইদুল্লাহ হুজুরে তাহির হুজুর আসার আগে তোমরা এগুলা ঠিক করে নাও, কেমন? আমার বেলা তো গেছে, কোনো সমস্যা নেই। হাজিরিন আজকে এই মাঠে আমরা উপস্থিত হয়েছি, এই মাঠখানা যিনি দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, পাশে ওনার কবর, ওনার কবরকে জান্নাতের বাগানে পরিণত করুক, আমিন বলেন। সমান করে আমিন বলেন। আমি আরেকটা কথা বলে যাই, সম্মানিত সুন্নি জনতা, আমরা পীর করতে করতে, পীরের মুরিদ করতে করতে আর পীরের খানকা নিয়ে বসতে বসতে আমাদের বেলা শেষ হয়ে গেছে।